আমরা যে আওয়ামী লীগ করি জানেন এমন কোন লোক আছে? আমি জেলা ছাত্রলীগের সভাপতি, জানেন এমন কোন লোক আছে? চিনি না কাকা, এই কারণে 8-10 লাখ টাকা নিয়ে বেড়ার চোরের বিরুদ্ধে কথা কইছে। না না লাভ হলো কি? মামলা দিতেছে আমার টাকা দিতে আমার মামলা দেয়, কত বড় জুলুমের কথা একবার চিন্তা আমার সাথে এরকম করতে থাকা। আমার মধ্যে 20টা মামলা, আমার ভাই চিন্তা করবো। হ্যাঁ 2004 সালে আমার মার্ডার মামলা, এরপর আমরা চিন্তা করছি আমরা লেবার সিটা। আমি সত্য কথা বলি, আমি সত্য কথা বলছেন, মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর কসম করে বলতেছি আমি মুসলমানের বাচ্চা, আমি ছাত্রলীগ করি, আমি ছাত্রলীগ করি। ওই যে আমার দোকানের সামনে মোটরসাইকেল দেখছেন না, এই দোকানটা চুরি করার পরে ফয়সালা হয়েছে, ফয়সালা হওয়ার পরে সে আবার চুরি করে নাম মামলা করে চিন্তা করে চাকরি করতো না। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি তাকুয়ার 2 নম্বর গেটে মোদি প্লাস বিকাশের দোকান করি। তো ওখানে আমার বাসা 2 নম্বর গেটের সাথেই। তো আমার বাড়ি হচ্ছে বাংলাহাটে, আমি দোকান করি 4 নং ওয়ার্ডে, আর আমি দোকান করি 9 নং ওয়ার্ডে বহরের চালা। তো ওখানে দোকানের মধ্যে দীর্ঘদিনের বিশ্বস্ততায় এক লোক দোকান থেকে প্রতিনিয়ত চুরি করতে করতে সে একদিন ধরা পড়ে। ধরা পড়ার পরে সে স্বীকারোক্তি দেয় আমার কাছ থেকে সে চুরি করে, এবং সে 8 লক্ষ টাকা নিছে। সে বললো যে সেই টাকা আমাকে ফেরত দিয়ে দিবে। দুইবারে মুরব্বী কত টাকা ফেরত দিচ্ছেন? কিছু টাকা ফেরত দিচ্ছেন, এটা কেন দিচ্ছেন? কথাটা ক্লিয়ার করবেন, কেন সবাই করছে ক্লিয়ার বলেন, ক্লিয়ার করবেন যে আপনি টাকা কেন দিচ্ছেন, পরে টাকাগুলো কি সুবাদে দিলেন আমার কথা নির্ভয়ে বলেন। আপনার তো ফেরত দিয়ে দিলে আর মামলা মোকদ্দমা করার দরকার নেই, এই জন্য আমি তার আর কিছু করি নাই। সে আমার টাকা দিতেছে, 5.5 লক্ষ টাকা দিছে। দেওয়ার পরে বাকি আরও 2.5 লক্ষ টাকা দিব। ওই মুহূর্তে সে যেই বাড়িতে থাকে ওই বাড়িওয়ালার ছাত্রলীগের সাথে সম্পৃক্ত, সে ছাত্রলীগ করে, এবং সে হুমকি দিয়েছে যে এটা আর 1 টাকাও সে দেবে না, আর আমার কাছ থেকে যে টাকাটা সে এতদিন দিছে এই টাকাটাও তাকে ফেরত দিতে হবে, নাহলে আমার হুমকি ধমকি দিতেছে। কারণ আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমার ফ্যামিলি মেম্বার আছে যারা সবাই এরকম বিভিন্নভাবে হেনস্থার শিকার ইতিপূর্বে তাদের সাথে হয়েছি। আমি আমার বাড়ির পাশেই তাদের বাড়ি। তো এখন আমি শুধু আমার ওই চোরের বিচার চাই, আমার টাকা আমি ফেরত চাই, আর আমার যে হুমকি দামকি দিছে এর জন্য আমি শ্রীপুর থানায় জিডি করছি। জিডি করে বাসায় আসার পরে বাসায় 1-1.5 বাজে আমি দোকান অফ করে বাসায় ঢুকবো। সেই সময় তারা সবাই মোটরসাইকেল নিয়ে এসে আমার সাথে গেঞ্জাম লাগাই দিছে, আমার সাথে মারার হুমকি দেয়, বিভিন্ন ধরনের অশ্লীল বাক্য বলে, এবং মৃত্যুর হুমকি পর্যন্ত আমার হাত কেটে নিব, আমার বিভিন্ন ধরনের কথা বলে, যা আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এখন আমি চাই যাতে এটা আইনের মাধ্যমে এটা একটা সমস্যার সমাধান হয়ে যায়।